হ্যালো বন্ধুরা, অনেক দিন বাদে মাশরুমের রেসিপি নিয়ে আবার চলে আসলাম। এর আগে আমি একটা ছাতা মাশরুমের রেসিপি দিয়েছিলাম, তাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে। তো আজকের রেসিপি হচ্ছে বোটাম মাশরুম। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা। তার জন্য বোটাম মাশরুম নিয়ে নিয়েছিলাম বড় কৌটোর 1 কৌটো, সেটা গরম জল দিয়ে ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম। পেস্ট মশলার মধ্যে এখানে আছে আদা, জিরে আর কিন্তু ধনে, কাঁচা লঙ্কা বাটা। সঙ্গে নিয়েছিলাম কিউব করে কাটা আলু, কাজু বাদাম বাটা আর আছে টমেটো কুচি। আর আমি নিয়েছিলাম সানরাইজের সবজি মশলা। এটা কিন্তু ভীষণ ভালো একটা ফ্লেভার আনে, তো নিরামিষ আইটেমে আমি এটা দিয়ে থাকি। তো চলো দেখে নিই কীভাবে কী করছি। তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপর আমি কিউব করে যে আলুগুলো কাটা ছিল সেটাকে একটু নুন আর হলুদ মাখিয়ে অল্প করে ভেজে নেব। মানে দু পিঠ খুব একটা ভাজার দরকার নেই, লাল হলে আমি নামিয়ে নেব, কারণ আবার আলুটা সেদ্ধ হবে। সেক্ষেত্রে একটু ভেজে নিলে সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছ আমি অল্প একটু লবণ আর এটার মধ্যে অল্প একটু হলুদ অ্যাড করব। অ্যাড করে কিন্তু দু পিঠ ভালো করে একটু কম আঁচ দিয়ে ভেজে নেব। তো সেটাই ভাবছিলাম। আর বন্ধুরা, এর আগে তোমরা আমার সেই পাতা মাশরুমটার রেসিপিটা অনেক ভালোবাসা দিয়েছিলে। তো আশা করি যারা নিরামিষ খাও তারা কিন্তু পনির, সয়াবিন বাদ দিয়ে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আমি আলুগুলোকে নামিয়ে নিলাম। এবার ওই তেলেই আবার একটু তেল দিয়ে দেবো এবার মাশরুমগুলো। মাশরুম কিন্তু আমার আগের থেকে একটু গরম জলে সেদ্ধ করা ছিল, তো সেক্ষেত্রে বেশি একটা ভাজার দরকার নেই। তো এবার হচ্ছে আমি এখানে লবণ দিয়ে দেবো, হলুদটা দেওয়ার দরকার নেই, যেহেতু আলুতে আমাদের হলুদ ছিল, তো তেলে অলরেডি হলুদ আছেই। তো দেখে নিচ্ছ আমি ভালো করে মাশরুমগুলোকে ভেজে নিচ্ছিলাম দু পিঠ যতক্ষণ না লাল হয়। তো এবার দেখো দু পিঠ ভালোই করে লাল হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো এবার ওই তেলেই আমি আবার পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে আমি দিচ্ছি গোটা জিরে, দুটো দারচিনি আর একটা তেজপাতা। তো যতক্ষণ একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ একটু নাড়িয়ে নিলাম হালকা করে। এবার দেখো আমি টমেটো যে কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটাকে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে। এবার টমেটোটা খুব একটা ভাজার দরকার নেই, নরম হয়ে গেলে সেখানে আমি পেস্ট মশলা দিয়ে দেবো। তো পেস্ট মশলার মধ্যে যা যা আছে বলেই দিলাম, আদা, জিরে, কাঁচা লঙ্কা, সামান্য একটু ধনে। তো এবার দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছিলাম। মশলা কষানোতেই রান্নার আসল টেস্ট। তো এবার যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব। তবে কিন্তু এই সময় একটু আঁচটা কমিয়েই দেবে তোমরা। দেখো আমার মশলার থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। তো এই অবস্থায় আমি এবার গুঁড়ো মশলাটাকে দিয়ে দেবো। এখানে হলুদ, লবণ আর সামান্য দেবো একটু লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই কিন্তু গুঁড়ো লঙ্কাটা কিন্তু আমি অল্পই দেবো, জাস্ট কালারের জন্য। তো দেখলেই সানরাইজের আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জাস্ট অল্প একটু দিয়ে দিলাম। তো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে, আর কিছুই কাজ নেই, ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। তো এবার দেখতেই পাচ্ছ নাড়ানোতেই হচ্ছে সব। আর বন্ধুরা, নাড়তে নাড়তে না আমার এক হাতে ফোন আর এক হাতে আমি নাড়ছিলাম। তোমরা বিশ্বাস করবে না, হাতটা পুরো ধরে যাচ্ছিল। তো কী আর করবো, করতে তো হবেই। তো এবার এখানে আমি সবজি মশলাটা দিয়ে দেবো। খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। তো দেখো আমি সামান্য দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছিলাম। নেড়ে নিয়ে আবার একটু জল দিয়ে নাড়ছিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়। তো এবার জল দিয়ে নাড়ার পর আর কিছুই কাজ নেই এখানে। এরপর মশলাটা কষে গেলেই আমি এখানে আলুগুলোকেও দিয়ে দেবো। তো দেখো আবার একটু জল দিয়ে নেড়ে নিচ্ছিলাম। তো মশলাটা যতটাই কষাবো, মাশরুম তো তাহলে মাশরুমের ভেতরে মশলাটাও ঢুকবে, টেস্টটাও আসবে। তো এবার মশলাটা নাড়ছি, ততক্ষণ কিন্তু তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে কেমন। আর এবার দেখো আমি আলুগুলোকেও ছেড়ে দিলাম, আগের থেকে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলোকে ছেড়ে দিলাম। সঙ্গে আমি মাশরুমগুলোকেও দিয়ে দেবো। দিয়ে এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না আলু আর মাশরুমের ভেতরে মশলাগুলো ঢুকে যাচ্ছে। তো দেখো মশলার মধ্যে আমি মাশরুম আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম। নাড়াটাই হচ্ছে আসল কাজ। তো বন্ধু, আমি অনেক দিন বাদে আজকে রেসিপিটা নিয়ে আসছি। তো ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করো, লাইক করতে ভুলো না কেমন। তো আর কিছুই না, এবার নেড়ে যতক্ষণ না মশলাটা গায়ে লেগে যাচ্ছে ততক্ষণই নাড়লাম। এরপর দেখলেই আমি কাজু বাটাটাকে দিয়ে দিলাম। তো প্লিজ বন্ধুরা কিছু মনে করো না, এখানে আমার ভিডিওর অপশনটা অন ছিল, আমি সে মতোই রেখে দিয়েছিলাম। এডিট করার সময়টাকে আমি কাটতেও পারলাম না, তো সরি। তো এই যে আবার দেখাচ্ছি, দেখো কাজু বাদামটা ফাইনালি দিয়ে দিয়েছি। কাজু বাদাম দিয়ে কিন্তু তোমরা আঁচটাকে একদম কমিয়ে রাখবে, নয়তো কিন্তু বাদামটা লেগে যেতে পারে নিচে। তো এবার আর কিছুই না, একটু বাদামের সাথে হালকা করে কষিয়ে আমি কিন্তু এখানে গরম জল দিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু এই রান্নাটাতে গরম জলেই ব্যবহার করবে। শুধু এই রান্না না, যে কোনো রান্নায় যদি আমরা গরম জল ব্যবহার করি রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এবার দেখো আমি জলটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকা 7 মিনিটের মতন ছিল, উঠিয়ে এবার দেখো ফাইনালি আমাদের মাশরুম কিন্তু রেডি। এরপর আমি গরম মশলা দিইনি, যেহেতু আমি মশলা সবজি মশলা অ্যাড করেছিলাম। তো এরপর 1 চামচ ঘি দিয়ে তো ফাইনালি এটাকে আমি রেডি করে নিলাম। তো তোমরা কিন্তু জানিও যে আমার গ্রেভি মাশরুম কেমন হয়েছে। তো এবার নামিয়ে নেওয়ার পরে ফাইনাল লুকটা তোমরা দেখে নাও। আমি বেশি একটা ঝোল রাখিনি, গা মাখে রেখেছি। এটা ভাত, রুটি, নান, পরোটা সবের সাথেই যাবে।